আসসালামু আলাইকুম। ইসলাম ন্যায়ের পথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন এক অবিশ্বাস্য গল্প শুনব যা যুগে যুগে মানুষকে ঈমানের পথে টিকে থাকতে সাহস জুগিয়েছে। এমন এক ঘটনা যা প্রমাণ করে যে সত্যের পথে জীবন দেওয়া কোনো পরাজয় নয়, বরং এটিই হলো সবচেয়ে বড় জয়। আসুন আমরা সেই অকুতভয় যুবকের গল্পটি শুনি, যিনি তার একার ঈমান দিয়ে এক স্বৈরাচারী রাজাকে কাঁপিয়ে দিয়েছিলেন। বহু যুগ আগের কথা। এক রাজার রাজত্বে এক জাদুকর ছিল, যার খ্যাতি ছিল দূর দূরান্ত পর্যন্ত। জাদুকর বৃদ্ধ হয়ে গেলে রাজাকে বলল, মহারাজ, আমার বিদ্যাবুদ্ধি শেষ হওয়ার আগে আমাকে একজন ছেলে দিন, যাকে আমি আমার সব জাদু শিখিয়ে যাব। রাজার নির্দেশে এক বুদ্ধিমান ও সুদর্শন যুবককে পাঠানো হলো সেই জাদুকরের কাছে। যুবক প্রতিদিন যাতায়াতের পথে এক নেককার দরবেশের দেখা পেতেন। দরবেশের মুখের নূর, তার সরল জীবন আর আল্লাহের প্রতি তার গভীর ভালোবাসা যুবককে মুগ্ধ করে তুলত। যুবক জাদুকরের কাছে যাওয়ার চেয়েও বেশি আগ্রহ নিয়ে সেই দরবেশের কাছে বসে আল্লাহের কথা শুনতেন। এতে করে জাদুকরের কাছে পৌঁছতে তার দেরি হতো, আর জাদুকর রাগে তাকে মারধর করতেন। আবার বাড়ি ফিরতে দেরি হলে পরিবারের কাছেও কৈফিয়ত দিতে হতো। যুবক এই সমস্যার কথা দরবেশকে জানালে তিনি একটি সহজ সমাধান দিলেন। বললেন, যখন জাদুকর তোমাকে মারবে, বলবে পরিবারের কারণে দেরি হয়েছে। আর যখন পরিবার প্রশ্ন করবে, বলবে জাদুকরের কারণে ফিরতে দেরি হয়েছে। যুবক এই উপায় কাজে লাগিয়ে উভয় দিক থেকে মুক্তি পেল। একদিন পথে তিনি দেখলেন একটি বিশাল হিংস্র পশু মানুষের রাস্তা আটকে বসে আছে। কেউ সাহস করে সেটিকে সরাতে পারছে না। যুবক মনে মনে ভাবলেন, আজ আমি পরীক্ষা করে দেখব দরবেশের পথ সেরা নাকি জাদুকরের জাদু। তিনি একটি পাথর হাতে নিলেন এবং আকাশের দিকে তাকিয়ে দুয়া করলেন, হে আল্লাহ, যদি এই দরবেশের পথ জাদুকরের পথের চেয়ে তোমার কাছে বেশি প্রিয় হয়, তাহলে তোমার নামে এই পাথর দিয়ে পশুটিকে মেরে ফেলো, যাতে মানুষের পথ খুলে যায়। এই বলে তিনি পাথরটি ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে পশুটি মারা গেল এবং রাস্তা পরিষ্কার হয়ে গেল। এই অলৌকিক ঘটনা দেখে যুবক আনন্দে দরবেশের কাছে ছুটে গেলেন এবং সব খুলে বললেন। দরবেশ তখন বললেন, হে বৎস, তুমি এখন আমার চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেছ। তোমার উপর আল্লাহর বিশেষ রহমত এসেছে। তবে মনে রেখো, তোমার উপর কঠিন পরীক্ষা আসবে। সেই সময় আমার কথা কাউকে বলবে না। এরপর আল্লাহের ইচ্ছায় সেই যুবকের এমন ক্ষমতা প্রকাশ পেল যে তার দোয়ায় জন্ম থেকেই অন্ধ মানুষ চোখে দেখতে পেল, কুষ্ঠরোগীরা সুস্থ হয়ে গেল এবং অন্যান্য কঠিন রোগীও ভালো হতে লাগল। তার এই গুণের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। রাজার এক অন্ধ মন্ত্রী ছিলেন। তিনি অনেক উপঢৌকন নিয়ে যুবকের কাছে এসে বললেন, যদি তুমি আমাকে দৃষ্টি ফিরিয়ে দাও তবে এই সব তোমার। যুবক দৃঢ়তার সাথে বললেন, আমি কাউকে ভালো করতে পারি না। ভালো করার মালিক একমাত্র আল্লাহ। আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস আনেন, তাহলে আমি তার কাছে আপনার জন্য দোয়া করব। মন্ত্রী সঙ্গে সঙ্গে ঈমান আনলেন। আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে দিলেন। মন্ত্রী যখন রাজদরবারে ফিরে গেলেন, রাজা জিজ্ঞেস করলেন, কে তোমার চোখ ভালো করে দিল? মন্ত্রী গর্ব করে বললেন, আমার রব। রাজা অবাক হয়ে বললেন, আমার ছাড়া তোমার আর কোনো রব আছে নাকি? মন্ত্রী নির্ভীকভাবে উত্তর দিলেন, আমার এবং আপনার, আমাদের সবার রব হলেন আল্লাহ। রাজা ক্ষিপ্ত হয়ে মন্ত্রীকে প্রচণ্ড নির্যাতন করলেন। নির্যাতনের মুখে মন্ত্রী সেই যুবকের নাম বলে দিলেন। রাজা যুবককে ডেকে বললেন, আমি শুনলাম তোমার জাদুবিদ্যা আমাকেও ছাড়িয়ে গেছে, তুমি জন্মান্ধকেও ভালো করে দিচ্ছ। যুবক শান্তভাবে বললেন, মহারাজ, আমি কাউকে ভালো করি না। ভালো করার মালিক শুধু আল্লাহ।
রাজা যখন তাকে আরও নির্যাতন করতে লাগলেন, তখন যুবক সেই দরবেশের কথা বলে দিলেন। রাজাও দরবেশকে ধরে আনলেন এবং ধর্ম ত্যাগ করতে বললেন। দরবেশ অস্বীকার করলে রাজা করাত দিয়ে মাঝখান থেকে চিরে ফেললেন। এরপর তিনি মন্ত্রীকে আনলেন এবং তাকেও ধর্ম ত্যাগ করতে বললেন। মন্ত্রীও অস্বীকার করলে তাকেও একইভাবে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। এরপর যুবককে আনা হলো, তাকেও ধর্ম ছাড়তে বলা হলো, কিন্তু তার ঈমানের পাহাড় ছিল আরও শক্ত। তিনি অস্বীকার করলেন। রাজা তার সৈন্যদের বললেন, এই ছেলেকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, যদি সে ধর্ম না ছাড়ে তাহলে তাকে সেখান থেকে নিচে ফেলে দাও। সৈন্যরা যখন তাকে নিয়ে পাহাড়ের উপরে উঠল, যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, যেভাবে ইচ্ছা হয় আমাকে এদের হাত থেকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে পাহাড় কেঁপে উঠল এবং সব সৈন্য নিচে পড়ে মারা গেল। যুবক সুস্থ অবস্থায় রাজার কাছে ফিরে এলেন। রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার সঙ্গীদের কি হলো? যুবক বললেন, আল্লাহ আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন। রাজা এবার অন্য সৈন্যদের বললেন, তাকে নৌকায় করে নদীর মাঝখানে নিয়ে যাও, যদি সে ধর্ম না ছাড়ে তাহলে তাকে পানিতে ফেলে দাও। সৈন্যরা যখন তাকে নিয়ে মাঝ নদীতে পৌঁছল, যুবক আবার আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার ইচ্ছায় আমাকে এদের হাত থেকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে নৌকা উল্টে গেল এবং সব সৈন্য পানিতে ডুবে গেল। যুবক আবার সুস্থ অবস্থায় রাজার কাছে ফিরে এলেন। রাজা বললেন, তোমার সঙ্গীদের কি হলো? যুবক বললেন, আল্লাহ আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন। এরপর যুবক রাজাকে বললেন, আপনি আমাকে কিছুতেই মারতে পারবেন না, যতক্ষণ না আমি যা বলবো তা করেন। রাজা জিজ্ঞেস করলেন, কি করতে হবে? যুবক বললেন, আপনি আপনার সৎ প্রজাকে এক বিশাল মাঠে জড়ো করুন, একটি গাছের সাথে আমাকে বেঁধে রাখুন, আমার তীর থেকে একটি তীর নিন, আপনার ধনুকে লাগান এবং বলুন, বিসমির রাব্বিল গোলাম, বালকটির রব আল্লাহর নামে, এবং তারপর আমার দিকে তীর ছড়ে মারুন। শুধু এভাবেই আমাকে মারতে পারবেন। রাজা ভাবলেন, এটাই হয়তো সবার সামনে তার ক্ষমতা দেখানোর শেষ সুযোগ, তাই তিনি তাই করলেন। সবার সামনে যুবককে গাছের সাথে বাঁধলেন, রাজার হাতে তীর তুলে দেওয়া হলো। যেই তিনি বললেন, বিসমির রাব্বিল গোলাম, বালকটির রব আল্লাহর নামে, আর তীর ছুড়লেন, সেই তীরটি যুবকের চোখের কাছে বিঁধে গেল। যুবক সেখানেই শাহাদাত বরণ করলেন। কিন্তু রাজা যা ভয় পাচ্ছিলেন তাই ঘটল। সেই মুহূর্তে মাঠের হাজারো মানুষ উচ্চস্বরে বলে উঠল, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম। রাজার আগে অন্ধ হয়ে গেলেন। তিনি পথের মাঝে বড় বড় গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালাতে বললেন। যে কেউ নতুন ধর্ম ছাড়তে রাজি হবে না, তাকে সেই জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। এই নির্মম হত্যাকাণ্ড শুরু হলো। এক মা তার ছোট শিশু সন্তানকে কোলে নিয়ে আগুনের সামনে দাঁড়ালেন। তিনি ভয় পিছিয়ে যাচ্ছিলেন। ঠিক তখন শিশুটি আল্লাহর ইচ্ছায় কথা বলে উঠল, মা, ভয় পেও না, তুমি সঠিক পথেই আছো, আগুনে ঝাঁপ দাও। মায়ের সব ভয় দূর হয়ে গেল। তিনি নির্ভয়ে তার সন্তান সহ আগুনে ঝাঁপ দিলেন। এই ঘটনা পবিত্র কুরআনের সূরা বুরুজে বলা হয়েছে, যা থেকে আমরা জানতে পারি আল্লাহর পথে জীবন দিয়েও মুমিনরা বিজয়ী হয়। এই গল্পটি আমাদের শিক্ষে যায় যে ঈমান হলো সবচেয়ে শক্তিশালী সম্পদ। যে কোনো বিপদে বা পরীক্ষায় আমাদের বিশ্বাস যেন দুর্বল না হয়। জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ, আর তার উপর ভরসা রাখলে আমাদের কোনো ভয় থাকবে না। কারণ সত্যের পথ কখনো হেরে যায় না, বরং তা যুগে যুগে টিকে থাকে। আল্লাহ আমাদের সবাইকে সেই দৃঢ় ঈমান দান করুন।